আমার আমরা ছোটবেলায় শুনেছি একজন ফকির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন লোকটা কাজ করার মতো ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে কি আছে? বলে, আমার বাড়িতে কয়েকটা থালা আর একটা কম্বল ছাড়া কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করে তোমার বাড়ি থেকে কম্বলটা নিয়ে আসো? কম্বলটা নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলটা বিক্রি করে একটা কুঠার ক্রয় করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঠ কেটে এই কুঠারের আসারিটা লাগাই দিলেন। এবার ঘরে যাও, জঙ্গলে যাও, কাঠ কাটো এবং রিজিক নির্ভর করো। আমার ভাইরা, ইসলামের মধ্যে সর্বনিম্ন কাজ হচ্ছে দুটি। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা বিক্রি করা। নবীর শিক্ষা করুণা ভিক্ষা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুঠার দিয়ে আদি হয়ে বললেন, যাও জঙ্গলে যাও, কাঠ কাটো। তো কাঠুরিয়া কাঠ কাটতেছে, আর জীবিকা নির্বাহ করতেছে। এভাবে তার সংসার সুন্দরভাবে চলতেছে। চলতে চলতে একদিন সে অসুস্থ হয়ে গেল, প্রচুর জ্বর তার গায়ের মধ্যে। এমন জ্বর সে বিছানায় উঠতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, জ্বর তো সারে না। তার ঘরের মধ্যে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, খাবার পরিশেষ হয়ে গেছে। এখন কাঠুরিয়া কি করবে চিন্তা করতে পারতেছে না। তার স্ত্রী বলতেছে যে আমাদের সন্তানগুলি পেটের ক্ষুধায় ছটফট করতেছে, আপনি একটু কষ্ট করে জঙ্গলে যান, কাঠ কাটেন, তারপর কিছু যদি পাওয়া যায় তা দিয়ে আমাদের রুজির ব্যবস্থা করেন। আমার কাঠুরিয়া সন্তানদের কান্নাকাটি দেখে, তাদের খিদার জন্য ছটফট করতে দেখে সে কঠিন জঙ্গলে চলে গেল কাঠ কাটার জন্য। কিছু কাঠ সে ক্রয় করে কাটলো, কিছু কাঠ কেটে কোনো রকম ভাবে সে মাথায় করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে এখন সে চিন্তা করতেছে কিভাবে সে বাজারে নিয়ে যাবে। তার শরীরের মধ্যে সামর্থ্য নাই, শক্তি নাই বাজারে যাওয়ার মতো। সে একদম অপারগ হয়ে গেছে। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল রহিমা। সে ছিল কোরআনের হাফেজা। কোরআনের হাফেজা রহিমাকে ডাক দিল, ও মা, তুমি কোথায়? একটু আসো, আমি বড় অসহায় হয়ে গেছি, অপারগ হয়ে গেছি। আজকে আমি কঠিন বিপদে পড়ে গেছি, কঠিন মুসিবতে পড়ে গেছি। আমি বড় অপারগ হয়ে গেছি, আমার শরীরে আর সক্ষম নয় কাঠগুলি বাজারে নিয়ে যাওয়ার জন্য। এই কাঠগুলি বাজারে নিয়ে যাওয়ার জন্য আমার দ্বারা সম্ভব নয়। তুমি যদি একটু কষ্ট করে কাঠগুলি বাজারে নিয়ে বিক্রি করতে এবং তা থেকে যদি তুমি কিছু পাও, তা দিয়ে তোমার ভাই বোনদের জন্য কিছু রুজির ব্যবস্থা করতে, কিছু খাবারের ব্যবস্থা করতে। আমার ভাইরা, রহিমা বলতেছে, বাবা, কোনদিন আমি পর্দার খেলাপ করি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না, তোমরা ব্যাপকভাবে চলো না, তোমরা নিজেদেরকে পুরুষের সামনে প্রদর্শন করো না, তোমরা নগ্নভাবে চলাফেরা করো না, তোমরা পর্দার ভিতরে থাকো। আমার ভাইরা, মেয়ে কাঁদতেছে, বাবা, কোনদিন আমি পর্দার খেলাপ করি নাই, আজকে কিভাবে আমি এই কাঠগুলি নিয়ে বাজারে যাই? বাবা বলে, ও মা, আমি আজকে অপারগ। আমি যদি আমার সামর্থ্য থাকতো, আমার যদি শরীরে শক্তি থাকতো, আমি কাঠগুলি নিয়ে বাজারে বিক্রি করতাম আর তোমার ভাই বোনদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতাম। আজকে বড় অসহায় হয়ে গেছি, তুমি যদি দয়া করে যেতে আর তুমি পর্দা করে যাও। আমার পর্দা সঙ্গে বোরকা পরে হাত থেকে মাথা পর্যন্ত ঢেকে সে একটা কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হলো। বাজারের দিকে যখন রওনা হলো, পথের মধ্যে
ওই খ্রিস্টান ওই ইহুদিরা চক্রান্ত করতে লাগলো। মুসলমানদের মেয়েদেরকে কোরআনে বলেছে যদি পর্দা করে তাহলে তাদের পর্দা তাদেরকে হেফাজত করবে, তাদেরকে সংরক্ষণ করবে। মুসলমানদের নবী বলেছে মুসলমানরা যদি পর্দার ভিতরে থাকে তাহলে তাদেরকে পর্দাই তাদেরকে হেফাজত করবে, পর্দা তাদের জন্য রক্ষা কবচ। আজকে আমরা দেখব কিভাবে তাকে পর্দা রক্ষা কবচ হিসেবে তাকে রক্ষা করে। আমার ভাইরা এইভাবে সে তারা চ্যালেঞ্জ করলো। ওই খ্রিস্টান যুবক তার কিছু কিছু গেল, যখন দেখলো যে আশেপাশে কেউ নাই, সে তাকে বলল যে বোন তুমি কি এই কাঠ খড়িগুলি তুমি কি বিক্রি করবে? কত 10 দিরহাম। 10 দিরহাম মানে আমি আপনাকে এই কাঠগুলি দিয়ে দিয়েছি। ওই ঠিক আছে 10 দিরহাম তোমাকে দেব, তবে একটা শর্ত আছে, তুমি এই কাঠগুলি আমার বাড়িতে পৌঁছায় দিবা, আমার বাড়িতে এই কাঠগুলি তুমি পৌঁছায় দিবা। বলে ভাই আমি তো জীবনে কোনোদিন পর্দার খেলাপ করি নাই, আমি সারা জীবন পর্দা করেছি, আমি একজন কোরআনে হাফেজ, আমি বড় বড় ভয়ে বিপদে পড়ে আজকে এই কাঠের বোঝা মাথায় নিয়ে এসেছি, আমি কি করে আপনার বাড়িতে যাব? আপনি দয়া করে এখান থেকে নিয়ে যান। বলেন না, তুমি যদি বাড়িতে পৌঁছায় দাও তাহলে তোমাকে আমি 10 দিরহাম করে দেব। আর এখন মেয়ে চিন্তা করলো বাজারে যাওয়া লাগলো না, আমি তার বাড়িতে পৌঁছায় দেই। আমার দয়ার এই খ্রিস্টান যুবক তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। এখন বলতেছে একটু ভিতরে নিয়ে আসো, ঘরের ভিতরে তাকে ঢুকালো এবং বললে জায়গায় রাখো। সে যখন ওই কাঠ খড়ির বোঝাটা রাখতে গেল, ওই দিকটা সে দরজা নক করে দিল। নক করে দিয়ে সে বলতেছে আজকে তুমি 10 দিরহাম না, এখানে শত শত দিরহাম আছে, যা তোমার খুশি তুমি তা নেবে, কিন্তু আজকে তুমি আমার সাথে জেনা ব্যভিচার করতে হবে। তোমার সাথে আমি জিনা করব, তোমার সাথে আমি সংগম করব। বলে না, তোমাকে আল্লাহ দোহাই বলতেছি তুমি আমাকে ছেড়ে দাও, আমি একজন কোরআনে হাফেজ, তুমি কোরআনের অমর্যাদা করো না, তুমি আমাকে ছেড়ে দাও। বলেন না, আজকে তোমাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না, তোমাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। তুমি আজকে আমার কাছে বন্দী হয়ে গেছো, তোমার সাথে আমি সংগম করা ছাড়া, তোমার সাথে জিনা ব্যভিচার করা ছাড়া আমি তোমাকে ছাড়বো না। তোমাদের নবী বলেছে তোমাদের পর্দা রাখি তোমাদের রক্ষা করো, আমি আজকে দেখবো তোমাদের পর্দা তোমাদেরকে কিভাবে রক্ষা করে। আমার ভাইয়েরা যুবক পর্দার দিল, কিন্তু মেয়েটা পর্দা প্রত্যাখ্যান করলো অনেক দিরহামের বিনিময়, কিন্তু সে কিছুতেই তার প্রস্তাবে রাজি হলো না। এখন মেয়েটা দেখতেছে এমন অবস্থা, তার সতীত্ব রক্ষা করা আজকে বড় কঠিন হয়ে যাবে। বলতেছে তুমি তো আমাকে ছাড়বে না, তবে আমাকে একটু ওযু করার জন্য সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুমি যা খুশি তা করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, এই বান্দারেরা তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। মেয়েটা কি করলো? ওযু করে আল্লাহর কাছে 2 হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, আমি একজন তোমার কোরআনে হাফেজ, আমার ইজ্জতকে আজকে আমার সম্মানকে তুমি রক্ষা করো, আমার সতীত্বকে তুমি রক্ষা করো। আমি জীবনে কোনোদিন বেপরোয়া হই নাই, জীবনে কোনোদিন আমি পর্দার বাইরে যাই নাই, আজকে আমাকে সে লাঞ্ছিত করবে, আমাকে আজকে আমার সত্য হরণ করবে। আল্লাহ তুমি এই খ্রিস্টান যুবকের হাত থেকে আমাকে রক্ষা করো। আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার একটু ঘুমের ভাব আসলো, আর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইলহাম করে দিলেন যে তুমি কি করো, ওই ছাদের মধ্যে উঠে কি করো, সে ছাদ থেকে তুমি সাম দাও, ফাল দাও ছাদের উপরে পড়ে। সে বলতেছে ঘুমের এই অবস্থায় বলতেছে যে আত্মহত্যা করা তো মহাপাপ, আমি তো মহাপাপ করতে পারি না, যে আত্মহত্যা করে সে তো জাহান্নামে যাবে। বলে তোমাকে বলা হয়েছে তুমি এই ছাদের উপরে উঠে তুমি ঝাঁপ দাও, ফাল দাও, লাফ দাও। আমার
মেয়েটাকে শিব যেভাবে নামায় দিল, কিন্তু মানুষ দেখতে পাইল যে মেয়েটা সাপ থেকে পাল দিছে, লাভ দিছে, দৌড়ে আসলো। কি হলো? বলে আমাকে খ্রিস্টান এই যুবক আমাকে আমার চরিত্র হরণ করতে চেয়েছিল, সে আমার চরিত্র নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। আমার ভাইরা, যে পর্দার খেলাপ করবে না, আল্লাহ তাআলা তার রুজির ব্যবস্থা করবেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা করবে আল্লাহকে ভয় করবে, প্রকৃতভাবে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কখনো তা কল্পনা করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর ভয় থাকতে হবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো দেহ প্রদর্শন করো না, তোমরা সেই ব্যাপারটা হয় না, তোমরা নগ্ন হয় না, তোমরা দায়িত্বের মতো চলাফেরা করো না, তোমরা কি করো? তোমরা পর্দা সহকারে চলাফেরা করো। আমার ভাইরা, আজকে আমরা অনেক পুরুষ আছি, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা, আমাদের মা খালারা কি করে না? পর্দা অবস্থান করে না। আমার ভাইরা, যদি আপনার দায়িত্বে থাকা যদি কোনো নারী বেপরদা চলাফেরা করে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইয়্যিবু লা দাখালাল জান্নাহ, তাইয়্যিব জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরাম, সকল মুহাদ্দিসগণ একমত, যে ব্যক্তি যদি আপনার স্ত্রীকে আপনি বেপরদাভাবে চলতে দেন, আপনার মেয়েকে যদি আপনি বেপরদাভাবে চলতে দেন, তাহলে আপনি হচ্ছেন তাইয়্যিব। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি বেপরদা চলে, আপনি তাহলে তাইয়্যিব। আর আপনি তাইয়্যিব যখন হবেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আমরা কি করব? আমাদের স্ত্রী, সন্তান, আমাদের দায়িত্বে যেসব মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে পর্দার ব্যবস্থা করব। কি করব? পর্দার ব্যবস্থা করব। আমরা কি করব না? অবাধে চলাফেরা করব না, অবাধে মেয়েদেরকে চলাফেরা করতে দেব না। যদি রিজিকের প্রয়োজন হয়, রিজিকের অভাবে বিভিন্ন শরীয়তের কারণে, বিভিন্ন কারণে কি করতে পারে? পর্দা সহকারে তারা ঘর থেকে বাইরে হতে পারবে। এছাড়া তাদের যত সব শরীয়তের ভিতরে থেকে কাজ করতে হবে, পর্দার ভিতরে থেকে কাজ করতে হবে। এখন বর্তমানে প্রথমে বলেছিলাম, দেখবো এবার জগৎটাকে যুগান্তরের গণ্ডিটাকে দেশান্তরে কেমন করছে বুঝছে মানুষ, দেশান্তরে। তো এইভাবে মেয়েরা বর্তমানে বের হয়ে গেছে, তাদের স্লোগান, অনেক আগে স্লোগান, এনজিওরা স্লোগান তৈরি করেছে, বাংলা ঘরে থাকবো না, সিরা কাপড় করবো না, বাংলা ঘরে কি করবো না, থাকবো না, সিরা কাপড় করবো না, বাইরে যাবে একবারে। বর্তমানে তো অবস্থা